ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও অফ দিস চ্যানেল। সো গাইস, এখন আমরা দেখতেছি বাইনারি অপশন ট্রেডিং, আর এখন আমি আছি ইউরো জেপিওয়াই মার্কেটে। আর এই মার্কেটে আমরা ব্যাক টু ব্যাক কিছু ক্যান্ডেলের ট্রেড প্লেস করব। সো আজকের এই ভিডিওর প্রথম ট্রেডটা আমি একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, কারণ মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, তাই মার্কেটের টার্গেট হচ্ছে এই লোয়ের নিচে লো লাগানো। আর উপরে বায়ার্সের দুইটা ক্যান্ডেলকে রিটেস্ট বলে আমাদেরকে সেলাররা কন্টিনিউশন দিচ্ছে। আর যে স্লাসের ক্যানেলটা আমাদেরকে কন্টিনিউশন দিচ্ছে, এরপরে যেটা কন্টিনিউশন করছে ওইটা কিন্তু কন্টিনিউশন ক্যানেল থেকে স্ট্রং। তো এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি সেলারে কিন্তু প্রিভিয়াস থেকে আরও স্ট্রং হইতেছে, কারণ সেলাররা সেলারদের ট্রেন্ডটা কন্টিনিউ করতে চায়, মানে তারা তাদের ট্রেন্ডটা ধরে রাখতে চাইতেছে। এর জন্য কিন্তু সেলাররা প্রিভিয়াস থেকে আরও স্ট্রং হইতেছে। তো এর জন্য এখানে আমি একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করছি। তো দেখতেই পারতেছেন সেলাররা কিন্তু ইজিলি মার্কেটে লোয়ের নিচে লো লাগাই দিতেছে। সো এখন আমরা নেক্সট ক্যান্ডেল দেখি ট্রেড করতে পারি কিনা। এখন আমরা রানিং ক্যান্ডেলের রিঅ্যাকশনটা ফোকাস করি। দেখেন এখানে বায়াররা কোথায় ক্লোজিং করার ট্রাই করতেছে। দেখেন বায়াররা এখানে পুশ করা 35-এর উপর নিয়ে গেছে, আবার দেখেন 35-এর উপর নিয়ে গেছে, বাট সেলারে বলছে 35-এর নিচে। তো লাস্টে কিছু সেকেন্ড আছে, দেখেন লাস্টে পুশ করছে 35-এর উপর নিয়ে যাওয়ার ট্রাই করছে, বাট 35-এর নিচে কিন্তু ক্লোজিং করছে। সো আমি এখান থেকে একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করে দিলাম, কারণ দেখেন ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু 34-এ, আর এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটার ফাইট কোথায় হয়েছে 35-এর জন্য। এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে পুশ করা হয়েছে, পুশ করা নিয়ে গেছে 35-এর উপরে। বলা হয়েছে কি, বারা কি বলছে যে তুমি 35-এর উপর থাকো, বাট সেলারা কি বলছে, সেলারা 35 থেকে রিকভারি করছে, বলছে কি না আমি 35-এর নিচে থাকবো। বারা আবার পুশ করছে, বলছে 35-এর উপর থাকো, বাট সেলারা রিকভারি করে কিন্তু 35-এর নিচেই ক্লোজিং করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে ক্যান্ডেল রিয়াকশন কন্ডিশন দেখা এই রানিং ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম। আপনারা চাইলে একটু ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখতে পারেন, তাহলে ইজিলি রিয়াকশনটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই এই ট্রেডের পিছনের লজিকটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো দেখতে পারতেছেন এই ট্রেডটা কিন্তু আমাদের ডিপলি শিওর শর্ট প্রফিট হইতেছে। আর এখন যেহেতু আমাদের লেফট সাইডে কোনো লেভেল নাই, এখন কিন্তু আমাদের 50-এর মাল্টিপল যেই রাউন্ড নাম্বারগুলো আছে এগুলো কিন্তু আমাদের লেভেল হিসেবে, মানে টার্গেট হিসেবে কাজ করবে। আর এখন যেহেতু লেফট সাইডে আমাদের কোনো লেভেল নাই, তাই এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটার টার্গেট ছিল এই 300 রাউন্ড নম্বর পর্যন্ত। আর সেলাররা কিন্তু সেলারদের টার্গেট কমপ্লিট করা ফেলাইছে। সো এখন আমি এখান থেকে একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করব। তো এখন শুধু আমার এখানে হালকা একটা বায়ার্সের এন্ট্রি লাগবে, এরপরে আমি সাথে সাথে একটা ট্রেড প্লেস করে দিব। ওকে, তো এখানে পারফেক্ট বায়ার্সের একটা এন্ট্রি এসে পড়ছে, এরপরে এখানে আমি একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করে দিলাম। সো এখানে এন্ট্রির প্রয়োজন এর জন্য ছিল, কারণ এখানে মার্কেট কিটেন, মার্কেট একটা ডাউন টেন, আর এখানে কি স্লাসের মুভমেন্টাম আছে। তো আমি ওটার অ্যাগেন্স্ট ট্রেড করছিলাম, ডিরেক্ট ট্রেড করে দেখা যায় রিস্কি থাকতো। তো এর জন্য আমি কী করলাম, এন্ট্রির উপয়োগ করে ট্রেড নিলাম। তো এখন দেখা যায় একটু সেভ আছে এই ট্রেডটা, যেহেতু আমি এন্ট্রির উপয়োগ করছি। এই ট্রেড নেওয়ার পিছনের সিম্পল লজিকটা হলো, মার্কেট যেহেতু টার্গেট কমপ্লিট করে ফেলাইছে, মার্কেট টার্গেট অফ দ্য কমপ্লিট ডান। তো আমরা কি জানি, মার্কেট যখন টার্গেট কমপ্লিট হয়ে যায় তখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল নিডেড। সো এর জন্য আমরা রিট্রেসমেন্ট করানোর জন্য একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করলাম। তো দেখেন লাস্টের কিছু সেকেন্ড বাকি আছে, 3, 1। ওকে, দেখেন লাস্টের সেকেন্ডে কিন্তু লাস্টের 1 সেকেন্ডে এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা এই লেফট সাইডে এই 300 রাউন্ড নম্বরটাকে লাস্টের 1 সেকেন্ডে ফেক ব্রেকআউট করছে। সো এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করছি। আর এখান থেকে অনেকে মনে করতে পারে এখানে গ্যাপ ডাউন দেওয়া হয়েছে এই রেড ক্যান্ডেলের 50% লেভেলটাকে ব্রেকআউট করার জন্য, বাট আসলে কিন্তু এখানে আমি 50% মার্ক করে দেখাইতেছি। এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই রেটের 50% লেভেলটা কিন্তু ফিলই করে নাই। যেহেতু ফিল করে নাই, তো এখানে গ্যাপ ক্যান দেবে এটাকে ব্রেকআউট করার জন্য। ফিল করলে আমরা বলতাম হ্যাঁ এখানে গ্যাপ ডাউন দিছে এই রেটের 50% লেভেলটাকে ব্রেকআউট করার জন্য। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই গ্রিন ক্যান্ডেলটা ফিলই করে নাই। তো যেহেতু ফিল করে না, তার মানে গ্যাপ তো এটাকে ব্রেকআউট করার জন্য দেয় না, ঠিক আছে, এটা আমরা অবশ্যই বুঝতে পারলাম। তো এখানে গ্যাপ ডাউন কেন দিছে, গ্যাপ ডাউন মানে ক্লোজিংয়ে সেলারদের ইন্টারেস্ট। তো এর জন্য কিন্তু আমি এখানে একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করে দিলাম। তো এখানে ফেক ব্রেকআউট প্লাস গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন মানে কি ক্লোজিংয়ে সেলারদের ইন্টারেস্ট, ঠিক আছে, প্লাস এখানে মার্কেট ডাউন ট্রেন্ড। সো আশা করি আপনারা সবাই এই ট্রেডের পিছনে লজিকটা বুঝতে পারছেন। তো এখন দেখেন রানিং ক্যান্ডেলটাকে বারবার 300 রাউন্ড নম্বর উপর রাখার ট্রাই করতেছে। দেখেন ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু 300 রাউন্ড নম্বরে, বাট রানিং ক্যান্ডেলের ওপেনিং কিন্তু 300 রাউন্ড নম্বর নিচে, মানে রানিং ক্যান্ডেলটা কিন্তু 300 রাউন্ড নম্বরটাকে স্কিপ করে দিছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করছি গাইস। এটা কিন্তু একদম বেসিক আর সিম্পল একটা ট্রেড, কারণ দেখেন প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে বারবার 300 নম্বর উপর রাখা হইতেছিল। লাস্টে কি করছে, ক্যান্ডেল 300 নম্বর উপর রেখে দিছে, বাট পরবর্তী ক্যান কি করছে, গ্যাপ ডাউন দিছে 300 নম্বর নিচে, মানে 300 নম্বরটাকে গ্যাপ ডাউন দিয়ে স্কিপ করে দিছে। সো এর জন্য এখানে আমি একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করছি। তাছাড়া এখানে কি মার্কেট একটা ডাউন ট্রেন্ড, এখানে আমাদের রুলস অ্যাপ্লাই হবে কি, স্লাসের মুভমেন্টাম আছে, বায়ার্সের একটা ক্যান্ডেলকে রিটেস বেলা সেলাররা কন্টিনিউশন দিচ্ছে। সো এর জন্য কি আমরা রানিং ক্যান্ডেলে সেল সাইড কন্টিনিউ করলাম। সো গাইস, আজকের ভিডিওর এটা লাস্ট ট্রেড ছিল। তো যাদের ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন, কমেন্টে আপনার সুন্দর একটা মতামত জানাবেন। আর কোনো প্রকার ডাউট থাকলে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।